বাঁকুড়ে যে তিনটে অঞ্চলে তারা হেরে গিয়েছেন সেখানে সরকারের বাড়ির টাকা তারা বন্ধ করে দিয়েছেন। যদি বাপের বেটা হয় তাহলে সেই টাকা উদ্ধার করে নাও, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন শওকত মোল্লা। দাদার খাবে আর মামার গাইবে। আমাদের এই ভাঙড় থেকে তিনটে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই তিনটে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তাই যে যে অঞ্চলে হেরে যাবেন সেই অঞ্চলে সরকারি টাকা তারা দেওয়া বন্ধ করে দেবেন। শওকত মোল্লা যখন এই হুঁশিয়ারি দিচ্ছেন, পাল্টা কি বলছেন বিরোধী দলনেতা, দেখুন। এটা গুন্ডাদের ভাষার মতো কথাও তো গুন্ডা, এটা আমি বলিনি, পুলিশ মন্ত্রী নিজে বলেছেন। তুমি বোম বাঁধো বোম মারো, তো এর ব্যাপারে আর কি বলবো। আমার মনে হয় আমাদের তোহা সাহেবের ভালো উত্তর দিতে পারবে, তোহা সাহেবকে জিজ্ঞেস করা ভালো সময়। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বললেন, দেখুন। উনি খুব ভালো লোক, উনি ওইভাবে বোঝাতে চাননি। উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যে বাংলায় হেরেছে বলে 2021 থেকে সব বন্ধ করে দিয়েছে বিজেপি। বাংলার আবাসের টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, 2 লক্ষ কোটি টাকা দেয়নি, ওরা তো দেয়নি, আমরা তো তা করি না। আমাদের এখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার সবাই পান। শওকত মোল্লা যেটা বোঝাতে চেয়েছেন যে যারা এত সুবিধা পাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবেন না কেন, এইটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বুঝে নিতে হবে। উনি যে শব্দগুলো বলেছেন একটু সাজিয়ে গুছিয়ে নিন না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে আবার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বলে বিতর্কিত মন্তব্য করলেন কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বিজেপিকে সর্বরসের দল বলে আক্রমণ করেছেন তিনি। লক্ষ্মীর ভান্ডারের নাটক না করে লক্ষ্মীদের সুরক্ষা নিশ্চিত করুক তৃণমূল সরকার, পাল্টা আক্রমণ বিজেপির। লক্ষ্মীর ভান্ডার চাই, তাহলে ভোট দিতে হবে তৃণমূলকেই। বিজেপিকে ভোট দিলেই সব বন্ধ, এমনই সতর্কবার্তা শোনালেন কামারহাটির তৃণমূল কাউন্সিলর। আপনাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকা ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু এটা যদি আপনারা ভোট না দেন তাহলে বিজেপি এলে কিন্তু এটা পুরো টোটালটাই বন্ধ করে দেবে। টাকা লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আপনারা বিজেপির পাল্লায় পড়বেন না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, আপনাদের দেখবেন আরো বেড়ে যাবে এরপরে টাকা। বললো যে আমরা যাতে তৃণমূলকে ভোটটা দিই, বিজেপি দিলে আর এই লক্ষ্মী ভান্ডারটা আমরা আর পাবো না। গত লক্ষ্মীবারেই বাড়তি লক্ষ্মী লাভ হয়েছে পশ্চিমবঙ্গের মহিলাদের। বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো 500 টাকা মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যে সেই টাকা দেওয়াও শুরু হয়ে গেছে। এর ফলে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1,500 টাকা করে পাচ্ছেন এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলারা পাচ্ছেন 1,700 টাকা। বিধানসভা ভোটের আগে এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার ভোট ব্যাংক অক্ষত রাখতে মহিলাদের সাবধান বাণী শোনালেন কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। শনিবার নিজের ওয়ার্ডে লক্ষ্মীর ভাঁড় বিলি করেন তিনি। সেই সঙ্গে ঘটে ফেলার জন্য মহিলাদের হাতে কয়েনও দিলেন। তখনই বিজেপিকে ভোট না দিতে কার্যত সতর্ক করে দেন তৃণমূল কাউন্সিলর। বিরোধীরা যদি এখানে ক্ষমতা আসে, এই প্রথমে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। যারা যারা ঠিক করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, ভোটটা দিয়ে নষ্ট করবেন না। বিজেপি হচ্ছে সর্বনাশের দল একখানা। তৃণমূল যখন এভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে প্রচারের হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে, তখন অন্যদিকে ক্ষমতায় এলে এই প্রকল্পে ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি।
ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, আমরা মা বোনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের তৃতীয় সপ্তাহে। এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপির সরকার হয়, 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। কিন্তু শুধু কি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিলেই হবে? ভোট কি তাহলে ভেট দিলেই পাওয়া যায়? তৃণমূল হোক বা বিজেপি, সবার কৌশল একই। শেষমেশ উন্নয়নমূলক কাজ নিয়ে কেউ কথা বলছেন না কেন? এই প্রশ্নগুলো উঠছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বাড়ানোয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এদিন বনগাঁয় তৃণমূলের উদ্যোগে লক্ষ্মীর ঘট মাথায় নিয়ে মিছিল করলেন কয়েকশো মহিলা। সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।